আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে আবারও সুন্দরভাবে উপস্থাপন করব, আমরা বেশি স্মার্ট না মার্কেট প্লেসগুলো বেশি স্মার্ট। আমাদের জায়গা থেকে আমরা মনে করি সত্যি আমরা অনেক স্মার্ট, আমরা অনেক কিছু বুঝি। মার্কেট প্লেসগুলোকে হয়তো বা কোনোভাবে ফাঁকি দিচ্ছি, হয়তো বা তাদেরকে কোনোভাবেই তাদের চোখের আড়ালে আমরা এই কাজটি করে ফেলছি। আদৌ কি এটা সত্যি? কখনোই না। আপনি আপনার জায়গা থেকে যতটা স্মার্ট, মার্কেট প্লেসগুলো তার চেয়ে 1000 গুণ বেশি স্মার্ট। একটা উদাহরণস্বরূপ বললাম যে তারা 1000 গুণ বেশি স্মার্ট আপনি আমার চেয়ে। তার একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন কোনো মার্কেট প্লেসের কোনো কিছু টাইপ করতে যান, অথবা একটি SMS তাকে একবার কোনো একটি বায়ারকে একবার পাঠানোর পরে আপনি যদি রিপ্লে করেন, ওই SMS-টা আসলে কি সেম টু সেম কপি করেছেন কি না সেটা পর্যন্ত ধরতে পারে। আপনি কতগুলো টাইপ করেছেন, টাইপ করার পরে কতগুলো কপি করে এনে দিয়েছেন, প্রতিটা জিনিস তাদের কাছে রেকর্ড থাকে। এর মাঝখানে আপনি যদি মনে করেন আপনি লুকায়ে কোনো কিছু, আপনার কোনো তথ্য, যেমন ফাইবার মার্কেট প্লেসটাতে আপনি যদি কোনো তথ্য কোনোভাবে একেবারেই একবার প্রথমে MS ওয়ার্ডে লিখলেন, লেখার পরে এটাকে জিপ ফাইল করলেন, তারপরে আরেকটি ফোল্ডারের ভিতরে, এরকম 1000 ফোল্ডারের ভিতরে ঢোকার পরেও যদি আপনি জিপ করে যদি বায়ারকে যদি দেন, শুধু একটা স্ক্যান করবে ফাইবার মার্কেট প্লেস, একটা স্ক্যান করবে। আপনি 1000 ফোল্ডারের ভিতরে ঢুকাইছেন, ওরা শুধু একটা স্ক্যান করবে, ফার্স্ট টু লাস্ট আপনার ফোল্ডারটাকে একবার স্ক্যান করবে। দ্যাটস এনাফ। আপনি এটার ভিতরে কি দিয়েছেন? আপনি কি মিষ্টি দিয়েছেন, না আমলকি দিয়েছেন, না কোনো ঔষধ দিয়েছেন, না কোনো জিমেল দিয়েছেন, না কোনো ফোন নাম্বার দিয়েছেন, কি দিয়েছেন আপনি? সাথে সাথে আপনার এটা তারা রিপোর্ট করতে পারে। এমনকি আপনাকে এত স্মার্টলি তারা এই বিষয়টাকে হাইড করে রাখবে, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমরা অনেক সময় ভুল করে এই কাজগুলো করে থাকি, যে বায়ারকে কোনো কিছু একটা কাগজে লিখে সেটা আমরা কোনো ফাইলের সাথে জিপ করে আমরা এটা দিয়ে দিই। একটি ওয়েবসাইট যারা খুবই স্মার্ট এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওয়েবসাইট, প্রতিটা জিনিস আপনাকে যখন দেবে স্ক্যান করে দিবে, যখন তারা নেবে তখন স্ক্যান করে নেবে। ভাইরাস থেকে শুরু করে কোনো যদি তাদের কোনো পলিসি ভায়োলেট করে এরকম কিছু যদি থাকে, তারা স্ক্যানারের মধ্যে সেটা ধরা পড়বে। এই জন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো, যে লুকায়ে লুকায়ে জিমেল দেওয়া, যেমন ফাইবার মার্কেট প্লেসে এই কাজগুলো করা যায় না। ফোন নাম্বার দেওয়া, কন্ট্যাক্ট নাম্বার যেটা দিয়ে মাধ্যমে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারে, অথবা পার্সোনাল কোনো ওয়েবসাইট দেওয়া যেটার মাধ্যমে কোনোভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এই তথ্যগুলো কোনোভাবেই আমরা দেওয়ার চেষ্টা করব না। এখন প্রশ্ন আসতে পারে যে আনফর্চুনেটলি কোনো বায়ার আমাকে তার জিমেল দিয়ে ফেলেছে এবং বলেছে আমাকে মেইল করো। তখন সর্বপ্রথম যে আপনার কাজটি থাকবে, সে কাজটি হলো সর্বপ্রথম আপনি লিখে দেবেন, টেক্সট SMS-এ লিখে দিবেন, ফাইবার এটাকে কোনোভাবেই অ্যালাউ করে না, এটা পলিসি ভায়োলেট করে। ঠিক আছে, আই এম নট এগ্রি ওয়ার্ক উইথ ইউ, এই জিনিসটাতে আমি তোমার সাথে কাজ করতে রাজি নাই। এটা দিতে পারেন আপনি তাকে, এখানে মেসেজে আপনি আপনার জায়গা থেকে সৎ থাকার জন্য আপনি সেটা দিয়ে দিবেন। পরবর্তীতে ওই যে জিমেলটা যেটা দিয়েছে, সেই জিমেলটা আপনি সুযোগ পাওয়ার সাথে সাথে আপনি কাগজে কলমে লিখে নেবেন। লিখে নিয়ে আপনি ওখান থেকে কপি করতে যাবেন না। কপি করলে আপনি যে কপি করতেছেন, আপনি ওখান থেকে যে একবার সিলেক্ট করেছেন, কপি করতেছেন, সব ফাইবার বোঝে। ঠিক আছে, শুধু ফাইবার না, প্রতিটা মার্কেট প্লেস বোঝে। তা ওই জায়গা থেকে আপনি এটাকে কপি করতে যাবেন না, আপনি জাস্ট খালি লিখে নেবেন। লিখে নিয়ে আপনি তাকে পার্সোনালি মেইল করবেন যে আমি তোমাকে এভাবে SMS করেছি এ কারণেই যে ফাইবার এটাকে কোনোভাবেই অ্যালাউ করে না। আমার মনে হয় তোমার ফাইবার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো দেখা উচিত। এভাবে যদি বায়ারকে বুঝাতে পারেন, আশা করি আপনার ওই বায়ারটা বাইরেও চলে আসলো, ওখানে থাকলো, কোনো সমস্যা নেই। সে যদি লিখে দেয় যে আই এম সরি, এটা আমি বুঝতে পারিনি, অমুক তমুক, দ্যাটস ফাইন, এই টাইপের কিছু। এর মাঝখান থেকে আপনাকে যদি কোনো আমাদের আশেপাশের কোনো কান্ট্রির, যেমন হতে পারে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান কিছু বায়ার আছে, আপনার সাথে কনভারসেশন করবে। আপনি যেটা প্যাকেজ দিয়ে রেখেছেন, আপনি 10টা ইমেজ প্যাকেজ দিয়ে রেখেছেন, ঠিক আছে, যে 10টা ইমেজে আপনি কাজ করবেন $5, কিন্তু সে আপনাকে এসে বলছে আমার একটা ইমেজ কাজ করে দাও, আমি তোমাকে $5 দিচ্ছি। আপনি দেখবেন ওই বায়ারটা আসলে কতদিন থেকে কাজ করাচ্ছে, যদি পুরনো বায়ার কিনা সে, তারপরে আপনার সেটা নতুন বায়ার কিনা, অথবা তার কোনো রিভিউ, প্রিভিয়াস কোনো রিভিউ আছে কিনা, শো করছে কিনা, অথবা সে কোনো সেলার কিনা, এই ধরনের বিষয়গুলো দেখার পরে আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন যে তাকে অ্যাভয়েড করার। বিশেষ করে আমাদের আশেপাশে আপনার টার্গেট থাকবে ইউরোপ, আমেরিকা, ওই জায়গাগুলোতে, অস্ট্রেলিয়া, এই জায়গাগুলোতে আপনার
টার্গেট থাকবে। এই জায়গাতে যখন টার্গেট থাকবে তখন আপনি খুব সহজে আপনার প্রপার এক্স্যাক্ট যে একজন স্মার্ট একটা ক্লায়েন্টকে মানে আপনার জায়গা থেকে আপনি নিতে পারবেন। এজন্য এই জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করবেন। এই কারণেই আরেকটি কারণ বলে দিই আপনাদেরকে। এরা সর্বপ্রথম এসে আপনাকে একটা অর্ডার করবে, অর্ডার করার পরে আপনাকে কাজ করায় নেওয়ার পরে বলবে যে আমার কাজটা কমপ্লিট হয়নি, অথবা আপনাকে 5 স্টার ফিডব্যাক দিবে, দেন কয়েকদিন পরে আবার সেটাকে টাকাটা রিটার্ন নেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এরা করছে এভাবে, বাংলাদেশের অসংখ্য প্রোফাইলকে এভাবে এরা নষ্ট করে দিচ্ছে। মানে শুধু আমি কোনো দেশকে সরাসরি বলছি না, এটা আমেরিকা, ইউরোপ আমেরিকাতেও এরকম কিছু মানে দুষ্ট ক্লায়েন্ট আছে যারা এই ধরনের প্রবলেমগুলো করে থাকে। অতএব সাবধান থাকবেন এই ক্লায়েন্টগুলোর কাছ থেকে, যে SMS দিয়ে ফেললো আর আপনি কাজ করে দিলেন কোনো সমস্যা নাই, কিন্তু অর্ডার দিল কিনা এই বিষয়গুলো একটু দেখবেন। এই জন্য যখন গিগ দিবেন, গিগ রিকোয়ারমেন্টগুলো খুবই স্মার্টলি দেওয়ার চেষ্টা করবেন, যেন একজন যখন আপনাকে অর্ডার করবে তখন যেন ওই গিগ রিকোয়ারমেন্টগুলো ফিল আপ না করে যেন কোনোভাবেই অর্ডার করতে না পারে। তাহলে দেখবেন আমরা আমাদের জায়গা থেকে খুব স্বচ্ছ থাকতে পারবো। আর ফাইবারের সাথে কখনো মানে ডিগবাজি দেওয়ার চেষ্টা করবেন না। ফাইবার আপনার চেয়ে বড় ডিগবাজি দিতে জানে, বুঝতে পেরেছেন? আপনার চেয়ে অনেক বেশি ডিগবাজি ফাইবার দিতে পারে। আপনি একটা ডিগবাজি দিবেন, ফাইবার 100টা দেবে। ফাইবার আপনাকে 10টা রুলস জানাইছে, ফাইবারে এরকম আরো 500 রুলস আছে। আপনাকে যে কোনোভাবে বাদ দেওয়ার জন্য, যে কোনোভাবে আপনার একটা গিগকে ডিলিট করার জন্য, যে কোনোভাবে আপনাকে আপনার অ্যাকাউন্টকে ডিসেবল করার জন্য ফাইবারের কাছে অসংখ্য কয়েক হাজার রুলস রেডি করা আছে। অতএব আপনাকে কিছু বলবেই না, আপনাকে সরাসরি বলবে যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করেছে, আপনাকে আর কিছু বলবে না, কিছু করার নাই, ঠিক আছে? অতএব এমনভাবে স্মার্টলি করার চেষ্টা করবেন যাতে করে ফাইবার আমাদেরকে কোনোভাবেই ডিসেবল করতে না পারে, আর তাদের যে কোনোভাবেই যে মানে ওয়েবসাইটের যেন কোনো প্রকার ভায়োলেশন যেন না হয়। এই বিষয়গুলো একটু খেয়াল করলেই ফাইবারের চেয়ে বেশি স্মার্ট হয়ে আমরা চলতে পারবো। মানে ওখান থেকে একটু দূরে থেকে আমরা যদি স্মার্ট হয়ে চলি তাহলে স্মার্ট হয়ে চলতে পারবো। আর যদি ডিগবাজি দেওয়া শুরু করি তাহলে ফাইবার আমাদের উপরে ডিগবাজি দেওয়া শুরু করবে। অতএব শুধু ফাইবার না, অন্যান্য মার্কেট প্লেসগুলোতে সেম পদ্ধতিগুলো আপনারা চেষ্টা করবেন মেনে চলার জন্য। আশা করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেনি, এই ধরনের অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।